أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা করব সূরা ইউসুফ মাক্কিয়া। সূরা ইউসুফ কোরআনুল কারীমের এমন একটা চমৎকার সূরা, নবীদের মধ্যে অসংখ্য নবীদের আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে করেছেন, কিন্তু কোন নবীর আলোচনা আল্লাহ পবিত্র কোরআনের কোনো একটা ফুল পরিপূর্ণ সূরায় করেন নাই। প্রত্যেক নবীর আলোচনা আল্লাহ এক এক জায়গায় করেছেন, কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালামের আলোচনাটা এমন ভিন্ন যে ইউসুফ নবীর নামে আল্লাহ পাক এই সূরাটার নামকরণ করেছেন। একজন ইউসুফ নবী নামে নবী ছিলেন, আর ইউসুফ নবী আলাইহিস সালামের পুরা বৃত্তান্ত, তার আলোচনা এবং তার জীবনীটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা, এই সূরা ইউসুফের একটা সূরাই করেছেন। এছাড়া কোরআনুল কারীমের আর অন্য কোনো সূরায় কিঞ্চিত পরিমাণও ইউসুফ নবীর নাম উল্লেখ করা হয় নাই এবং তার আলোচনাও করা হয় নাই। শুধুমাত্র একটা পূর্ণাঙ্গ সূরায় ইউসুফ নবীর নামে নামকরণ করা হয়েছে এবং ইউসুফ নবীর আলোচনাটা ফুললি ফুল করা হয়েছে। এর অনেকগুলি কারণ। আসুন আমরা সূরাতুল ইউসুফের ধারাবাহিক তাফসীরটা শুরু করি। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, আলিফ লাম রা, এটা হচ্ছে তাফসীরের ভাষায় হুরুফুল মুকাত্তাআত, মানে এমন কিছু হরফ যার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তাফসীরে, প্রত্যেক তাফসীরে এই কথাটা তারা বলেছেন মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই হুরুফে মুকাত্তাআতের অর্থ, এর গুড় রহস্য কেউ আর জানে না। আবার কেউ কেউ বলেছেন হুরুফে মুকাত্তাআতগুলি আল্লাহ এবং রসুলের মাঝেই সীমাবদ্ধ, আল্লাহ এবং রসুলের মাঝে এটা গোপন তথ্য যা পৃথিবীর আর কেউ জানে না। অনেক মত রয়েছে। তো হুরুফুল মুকাত্তাআত প্রায় পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে প্রায় 29টি সূরায় আল্লাহ পাক সূচনা করেছেন হুরুফে মুকাত্তাআত দ্বারা। অতএব এর একাধিক কারণ রয়েছে। হুরুফে মুকাত্তাআতগুলি এমন হরফ যা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। কি? আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআতগুলি দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করেছেন, আর কোরআনের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেছেন। আল্লাহ পাক আরবের ওই মূর্খদেরকে, যারা বড় জ্ঞানী ছিল, জ্ঞানীদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, জ্ঞানীরা তোমরা দেখো, তোমরা নিজেরাকে ভাবো অনেক বড় জ্ঞানী, আর তোমরা মনে করো কোরআন যেটা মুসলমানদের নবী মুহাম্মদ শোনাচ্ছে, কোরআন বুঝি তিনি নিজে বানিয়েছেন। নাউজুবিল্লাহ, অনেক কাফের মুশরিকরা বলেছে। আল্লাহ পাক এই হুরুফে মুকাত্তাআতগুলি দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও মক্কার মুশরিকরা, মক্কার কাফের বেঈমানরা, দেখো তোমরা যদি এই কথা বিশ্বাস করো আমার নবী তোমাদের এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে কোরআনকে বানিয়েছেন, তাহলে হুরুফে মুকাত্তাআতগুলি আলিফ লাম রা, এটা এমন হরফ, তিনি একজন মানুষ, তার কোনো ডিগ্রি নাই, তিনি একজন উম্মি নবী, দুনিয়ার কোনো মানুষের থেকে তিনি শিক্ষা বিদ্যা অর্জন করে নাই। তোমরা যদি কথা ভাবো তিনি কোরআন নাউজুবিল্লাহ নিজে বানিয়েছে, তাহলে দেখো আলিফ লাম রা, এই হুরুফে মুকাত্তাআতগুলির অর্থ করে তোমরা দেখাও দেখি। এই একটা রহস্য মানুষকে অক্ষমতা প্রদর্শন করার জন্য এবং ওপেনভাবে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে। দেখো তোমরা যে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন বানিয়েছেন, দেখো তিনি একজন মানুষ, তোমরা একজন মানুষ। বাহ্যিক দৃষ্টিতে তোমাদের চাইতে, তার চাইতে তোমাদের জ্ঞান গরিমা, তোমরা মনে করো ডিগ্রি, তোমাদের জ্ঞান, শিক্ষিত, তোমরা দুনিয়ার কলেজ ভার্সিটিতে পড়েছো। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনকে বানিয়ে থাকে, তিনি নিজ হাতে কোরআনকে লিখে থাকেন, তাহলে হুরুফে মুকাত্তাআতগুলি দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম, এর গুড় রহস্য এবং তথ্য তোমরা একটু বের করে দেখাও দেখি। ওই সময়ে যারা বড় বড় বিজ্ঞানী, ওই সময় যারা বড় বড় দার্শনিক, যারা বড় বড় সাহিত্যবিদ,
তারাও এই আল হরুফুল মুকাত্তাআত অর্থাৎ আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সদ, এই সমস্ত এই আয়াতের কয়েকটা শব্দকে নিয়ে তারা অক্ষমতা প্রকাশ করেছে। আর তারা বলেছেন, এ কথা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা পৃথিবীর কোনো মানুষের কালাম নয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব মানুষকে অক্ষমতা প্রদর্শন করে, মানুষের জ্ঞানকে শেষ করে দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ পাক হরুফুল মুকাত্তাআতগুলি পবিত্র কোরআনুল কারীমের প্রায় 29টি সূরাতে আল্লাহ পাক শুরু করেছেন। এর অনেক কারণ রয়েছে, আমি সংক্ষেপ করে বললাম। সূরা ইউসুফ, এই সূরা ইউসুফ শুরু করছে আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা মানে এটা, যদি ইসমুল ইশারা লিল বাঈদের জন্য এই তিলকাটা, আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলি, এই কিতাবের আয়াত, এগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। কোরআনুল কারীমের সুস্পষ্ট আয়াতগুলি সুস্পষ্ট কিভাবে, কোন দৃষ্টিকোণ থেকে? তাফসীর ইবনে কাসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেছেন আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত। এগুলো সুস্পষ্ট কোথায়? আল্লাহর কোরআন সুস্পষ্ট করেছে বান্দারে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। এই হলো আল্লাহর সুস্পষ্ট আয়াত। অতএব আল্লাহর আয়াতগুলি সব স্পষ্ট আয়াত। এই স্পষ্ট আয়াতগুলি আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াত, এই কিতাবের আয়াত সব স্পষ্ট আয়াত। আল্লাহ বলছেন কোরআনকে আমি নাজিল করলাম। প্রথমে আল্লাহ শুরু করছেন কোরআনকে নাজিল করলাম কি দিয়া। এই সূরাটা শানে নুজুল বুঝতে হবে একটু। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন। ওই ইহুদিরা যাদের কথা আমরা আলোচনা করেছি, পৃথিবীতে সবচেয়ে বড় জঘন্য বর্বর হচ্ছে ইহুদিরা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তারা এমন সময় এমন উদ্ভট প্রশ্ন করত, যা একজন নবী ছাড়া কিন্তু কেউ উত্তর দিতে পারার কথা না। হঠাৎ তারা এসে বলছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের পরিবার, এরা আপন দেশ ছেড়ে, কেনআন ছেড়ে এরা মিশরে চলে গেল কি জন্য, তুমি কি বলতে পারো? এই প্রশ্ন যখন করলো আল্লাহ রাব্বুল আলামিন, ইহুদিরা এই প্রশ্ন করলো, করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সূরাতুল ইউসুফটা আল্লাহ পাক জানায় দিলেন। মক্কার ইহুদিরা বলল, মুহাম্মদ বলো তো, তুমি যে নবী দাবি করছো, তো বলো তো দেখি, ইউসুফ নবী নামে একজন নবী ছিলেন, আর তার বাবা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। আমরা জানি ইয়াকুব নবী, ইউসুফ নবী, এরা বাবা সন্তান মিলে আপন এলাকা ছেড়ে তারা মিশরে কেন চলে গিয়েছিল? কারণ তারা ট্রেস করতে চেয়েছিলেন, নবীজিকে প্রশ্ন করতে চেয়েছিলেন। তারা জানতো তুমি নবী, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তারপরও তারা নবীকে বাকরুদ্ধ করার জন্য যখন প্রশ্ন করলো, আল্লাহ পাক বলেন, নবী হে, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ওই মক্কার তারা যেহেতু ইহুদি, তারা যেই ভাষা যেখানের লোক হোক, যেহেতু তারা সে সময় মক্কায় বসবাস করত, এই জন্য আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছে, তোমরা যে জানতে চেয়েছো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইহুদিরা তোমরা জানতে চেয়েছো ইউসুফ নবী এবং তাদের পরিবার সম্পর্কে জানতে চেয়েছো। দেখো আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু, ও মক্কার ইহুদিরা, তোমরা আমার হাবিবকে প্রশ্ন করেছো, তোমরা আমার নবীকে প্রশ্ন করেছো। দেখো, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আনজালনাহু, নাজিল করেছি। হু মানে কোরআন, আল কোরআন কাকে নাজিল করেছি? কোরআনকে। কুরআনান আরাবিয়ান, কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায়। লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন যাতে করে তোমরা বুঝতে পারো। কারণ ওই মক্কার ইহুদিরা ছিল আরবি ভাষী। অন্য কোনো ভাষায় যদি কোরআনকে তারা পাঠাতো, আল্লাহ যদি অন্য কোনো ভাষায় যদি জানাইতেন, তাহলে ওই ইহুদিরা বলতো, আমরা তো এই আরবি ভাষা জানি, অন্য ভাষা জানি না, তুমি মুঝে মিথ্যা বলে শোনাচ্ছ। আজকে যারা বলছে এই কোরআন যে পৃথিবী, সারা পৃথিবীর জন্য, মুসলমান ভাইরা একটু লক্ষ্য করবেন, নবী আসছিলেন ওই মক্কার জমিনে, তার মাতৃভাষা ছিল আরবি। আর বেশি যে প্রশ্নগুলি তারা করেছিল নবীকে, অন্যায়ভাবে যে প্রশ্নগুলি করা হয়েছিল, এই প্রশ্নগুলি বেশিরভাগ তো করেছিল যারা ইহুদি তারা। আর যারা ওই দেশের আরবি ভাষী লোক তারা। আল্লাহ তাআলা যদি কোরআনকে আরবিতে না দিয়ে যদি বাংলায় দিতেন বা ইংরেজিতে নাজিল করতেন,
আরবের মুশরিকরা তারা বলতো, ও নবী মুহাম্মদ তুমি আমাদেরকে শোনাচ্ছ, কি বলছো আমরা বুঝি না, আমাদের ভাষায় না হলে আমরা মানবো না। যদিও তারা মানেই নাই, এই জন্য আল্লাহ ওই সময় আরবিতে কোরআন নাজিল করার অনেকগুলি কারণ, তার মধ্যে এটা একটা। দেখেন আল্লাহ বলেন, ইহুদিরা শোনো, ইন্না নিশ্চয় আমি আনজালনাহুকে নাজিল করেছি কুরআনান আরাবিয়ান, আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, তোমরা আরবি ভাষা জানো যেন বুঝতে পারো। এই কোরআনে আমি আল্লাহ কি বলেছি তোমরা যেন বুঝতে পারো। আল্লাহ এখান থেকে শুরু করছেন, হে নবী আপনাকে আমি ইউসুফ নবীর আলোচনা করে শোনাচ্ছি। আরো একটি কারণ আল্লাহ কেন ইউসুফ সূরা নাজিল করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন, তিনি দ্বীনের কথা বলছেন, হকের কথা বলছেন, পাল্টা তাকে আঘাত করে ক্ষতবিক্ষত করে দিচ্ছেন। নবীজি আমার ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি কষ্টে নিজেকে প্রবোধ দিতে পারছিলেন না, নিজে সান্ত্বনা দিতে পারছিলেন না। এই জন্য আল্লাহ পাক সূরা ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করে জানালেন, ও নবীজি আপনি দেখেন ভরাক্রান্ত হবেন না, আপনার তো পৃথিবীতে আপন কেউ ভাই নাই। আপনার পূর্বে যারা এসেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, তারা বৈমাত্রীয় ভাই ছিল। ইউসুফ নবীর বাকি আরো 10 ভাই মিলে বা 11 ভাই মিলে ইউসুফ নবী নামে একজন নবীকে তারা জীবন্ত সুন্দর মানুষকে বাবার কাছ থেকে ফাঁকি দিয়া নিয়ে গিয়া ইউসুফ নামের ওই নবীকে আপন ভাইরা কুয়াই ফেলে দিয়ে মারতে চেয়েছিল। ও নবী মুহাম্মদ আপনি পেরেশানি হবেন না, হে নবী ইউসুফ নবীকে আপন ভাইরা মারতে চেয়েছিল, আর আপনার বংশের লোকেরা মারতে যাচ্ছে, ইউসুফ নবীকে মারতে পারে নাই। অতএব আমি আল্লাহ যদি না মারতে দেই কেউ মারতে পারবে না। এই 2 নম্বরের সান্ত্বনা আল্লাহ দিলেন নবীজি। দেখেন ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়ে গেল, এই লাঞ্ছনার মধ্যে তিনি ডুবে গেলেন। লাঞ্ছনা করে তাকে মেরে ফেলতে চেয়েছিল, মারতে পারে নাই। লাঞ্ছনার পরে আমি আল্লাহ ইউসুফ নবীর হাত ধরে তাকে এই কূপের মধ্য থেকে উঠায়া আমি আল্লাহ মিশরের মতো একটা রাষ্ট্রের খাদ্যমন্ত্রী বানায়া দিলাম। ও নবী কোনো কষ্ট নেবেন না, কাফির মুশরিকরা আপনাকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক, যতই কিছু করুক না কেন, আমি আল্লাহ এই সারা পৃথিবীর কর্তৃত্ব, ক্ষমতা আর সম্মান প্রতিপত্তি তোমার হাতেই আমি উঠা দিব। সুবহানাল্লাহ। এই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা ইউসুফটা পূর্ণাঙ্গ আল্লাহ পাক নাজিল করলেন। আমার ভাইরা, এরপর আল্লাহ শুরু করলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহ বলেন নাহনু মানে আমি, নাকুসসু বর্ণনা করছি, আলাইকা আপনার উপরে, আপনার কাছে, আহসানাল কসাস সুন্দর ঘটনা, একটা চমৎকার ঘটনা বলছি। কার মাধ্যমে? বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। এই যে কোরআন আপনাকে আমি ওহির মাধ্যমে যে কোরআন দিয়েছি, এই কোরআনের মাধ্যমে আমি ইউসুফ নবীর ঘটনা আপনাকে আমি বর্ণনা করে শোনাচ্ছি। অতএব আরেকটি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরার মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক ইউসুফ নবীর কাহিনীটাই বর্ণনা করলেন এবং তার ঘটনাই বর্ণনা করলেন। আসলে কোরআন তো হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, যেটা হচ্ছে প্রত্যেকের জন্য জীবন বিধান, এবং কৃষকের জন্য খোরাক রয়েছে, যারা সায়েন্টিফিক তাদের জন্য খোরাক রয়েছে, যারা টিচার তাদের জন্য খোরাক রয়েছে, যারা মাস্টার তাদের জন্য খোরাক রয়েছে, যারা শ্রমিক তাদের জন্য খোরাক রয়েছে, যারা দিনমজুর তাদের জন্য কথা রয়েছে, যারা জেলে তাদের জন্য কথা রয়েছে, যারা তাঁতি তাদের জন্য কথা রয়েছে, যারা নারী সবার জন্য কথা রয়েছে। পুরুষের জন্য এ কোরআনে আল্লাহ পাক কথা বলেছেন, রাজনীতিবিদদের জন্য কথা বলেছেন, মেম্বারের জন্য কথা বলেছেন, চেয়ারম্যানের জন্য কথা বলেছেন, আপনার বাংলাদেশে যারা ব্যবসায়ী তাদের জন্য কথা বলেছেন, শিল্পপতির জন্য কথা বলেছে, যারা ডক্টরে লেখাপড়া করে তাদের জন্য কথা বলেছে কোরআন, যারা মধু সংগ্রহ করে সুবহানাল্লাহ এদের জন্য কোরআন কথা বলেছে, যারা মোয়াল, যারা জেলে এদের জন্য কোরআন কথা বলেছে সুবহানাল্লাহ, যারা কামার এদের জন্য কোরআন কথা বলেছে, যারা কর্মকার এদের জন্য কোরআন কথা বলেছে, যারা ইতিহাসবিদ এদের জন্য কোরআন কথা বলেছে। দেখেন কি চমৎকার কথা বলেছে আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে পরিপূর্ণ সংক্ষেপ করে ইউসুফ আলাইহিস সালামের এই জীবন বৃত্তান্তটা সুন্দর করে বর্ণনা করে আল্লাহ পাক বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ইতিহাস নিয়ে লেখাপড়া করবে শোনো,
আমার কোরআনের মধ্যে। দেখেন অনেক ইতিহাসবিদরা পশ্চিমাদের লালসায় আর পশ্চিমাদের চেতনাধারী অনেক ইতিহাসবিদ মনে করে কোরআনের মধ্যে ইতিহাসের কিছু নেই, আমরা কিছু পাই না। কোরআন কি জন্য আসছে দেখো, যদি তুমি ইতিহাস নিয়ে লেখাপড়া করো আর ইতিহাস বিষয়ে তুমি যদি কিতাব রচনা করো, পুস্তক রচনা করো, তাহলে আমার কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে তথ্য সংগ্রহ করো কিভাবে ইতিহাস লিখতে হয়। আল্লাহ পাক ইতিহাসবিদদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা ইউসুফের আলোচনা করে যারা ইতিহাসবিদদেরকে বুঝালেন, ও ইতিহাসবিদেরা, যদি ইতিহাস রচনা করতে হয় তাহলে একটা ব্যক্তির ইতিহাস রচনা করতে হলে খুব সংক্ষেপ করা যায় না, আর খুব বিস্তারিত বর্ণনা করা যায় না, খুব মাঝামাঝি সুন্দরকে এমনভাবে বর্ণনা করতে হবে যেন পৃথিবীর খুব মানুষ বুঝতে পারে। ইউসুফ নবীর আলোচনাটা পূর্ণাঙ্গ সূরায় আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত করে ইতিহাসবিদদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, ইউসুফ নবীর এই সুন্দর ঘটনা আপনাকে কোরআনের মাধ্যমে আমি জানিয়েছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ওয়া ইন, নিশ্চয়, যদিও আপনি ছিলেন, মিন ক্বাবলিহি, এর পূর্বে, আপনাকে এই যে আমি জানালাম কোরআনের মাধ্যমে, আপনাকে জানানোর আগে হে নবী, লামিনাল গাফিলিন, আপনি ছিলেন অনবহিত, মানে ইউসুফ নবীর কথা আপনি জানতেন না। প্রিয় ভাইয়েরা আমার, যারা চিল্লান যে কোরআনে বলেছে আল্লাহ নাকি নবীজি গায়েব জানতেন, দেখেন আল্লাহ তাআলা অদৃশ্যের খবর নবীজিকে যতটুক জানিয়েছেন তিনি ততটুক জানেন। নবী আসছেন তার কত আগে হযরতে ইউসুফ নবীর ঘটনা আল্লাহ বলেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ওগো নবী, ইউসুফ নবীর ঘটনা আপনাকে জানালাম। হে নবী মুহাম্মদ, ইউসুফ নবীর ঘটনা আপনাকে জানার আগে আপনি কিছুই জানতেন না, আমি আল্লাহ দয়া করে ইউসুফের কথা আপনাকে জানিয়েছি। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবী গায়েব জানেন না, আল্লাহ যা জানিয়েছেন তা তিনি জানেন। তিনি যদি গায়েব জানতেন, নিজে নিজে জানতেন, তাহলে দেখেন আল্লাহ বলছেন আপনি জানতেন না। এরপরে আল্লাহ বলেন, শুরু করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বালক সন্তান, সুদর্শন দেখতে সুন্দর একটা মানুষ। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো, ইয ক্বালা ইউসুফ, যখন বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লি আবিহি, তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে বাবা, ইন্নী, নিশ্চয় আমি, রাআইতু, আজকে স্বপ্নে দেখেছি, আহাদা আশারা কাওকাবা, আমি আজকে দেখেছি 11টি নক্ষত্র, ওয়াশ-শামসা, এবং সূর্যকে, ওয়াল কমারা, এবং কমার চাঁদকে দেখেছি, রাআইতুহুম, আমি দেখেছি, তারা লি সাজিদিন, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র আর চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। ইউসুফ নবী বাবাকে বলছেন, বাবা আমি দেখেছি এরা আমাকে সেজদা করছে। সম্মানিত ভাইরা আমার, তাফসীরের মধ্য থেকে বলছি, আল্লাহ পাক বলেছেন নবী ইউসুফ নবী তার বাবা ইয়াকুব নবীকে বললেন, আমি স্বপ্নে দেখেছি এরা আমাকে সিজদা করছে। আল্লাহ বলেন, রাআইতু আহাদা আশারা কাওকাবান, এই যে ইউসুফ নবী বললেন 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে, এই 11টি নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফের আরো 11 ভাই নবী ইউসুফকে সিজদা করছেন। ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য চন্দ্র দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ নবী বাবাকে বলছেন, ও বাবা আমি দেখেছি 11টি নক্ষত্র আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। ওয়াশ-শামসা ওয়াল কমার, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে চাঁদ আর সূর্য দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফের বাবা ইয়াকুব এবং তার মাও তাকে সিজদা করছে। সুবহানাল্লাহ। দেখেন স্বপ্নে তিনি দেখছেন 11 ভাই আর বাবা মাও তাকে স্বপ্ন করছে, তাকে সেজদা করছে। এর কারণটা কি? ইউসুফ নবীজি তিনি নবী হবেন তখন তো তিনি ছোট বাচ্চা। ইউসুফ নবী হবেন এবং সমস্ত ভাইরা তার দ্বারস্থ হবে, তিনি বাবার মতো নবী হবেন, সারা এলাকার মানুষের তিনি নেতৃত্ব দিবেন। এই নেতৃত্বটা বোঝার জন্য 11 ভাইয়ের কাছ থেকে তিনি সিজদা পেয়ে বুঝলেন আল্লাহ তাকে নবী বানাবেন। এই যে সুসংবাদ স্বপ্ন দেখলেন, অতএব স্বপ্ন দেখে তিনি বাবার কাছে ব্যক্ত করলেন। আমার ভাইরা এরপরে বাবা উত্তর দিলেন, ক্বালা ইয়া
বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সন্তান ইউসুফকে বললেন, ও বাবা, এই যে স্বপ্ন দেখেছো, কলা ইয়াকুব। ইয়াকুব নবী বললেন, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, লা তাকসুস রুয়াকা, তোমার সন্তান, ও আমার সন্তান, তোমার এই স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সামনে খবরদার বলো না। যদি তোমার ভাইদের সামনে বলো, তারা যদি উল্টা বুঝে, ফায়াকিদু লাকা কাইদা, কারণ হতে পারে তোমার জন্য তোমার ভাইয়েরা কোনো ষড়যন্ত্র করে তোমাকে মেরে ফেলতে পারে। কেন? আল্লাহ পাক বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বললেন, ইয়াকুব নবী তার সন্তান ইউসুফকে বললেন, আসলে দেখো, যদিও তারা তোমার বৈমাত্রীয় ভাই, অর্থাৎ মা একটা বাবা একটা, কিন্তু মা তো দুইটা, তোমার সৎ ভাই, তোমাকে এই সম্মানের স্বপ্ন তুমি দেখেছো বাবা। ইউসুফ রে, এই স্বপ্ন দেখাটাই আমার মন বলছে, ইউসুফ, আমাকে আল্লাহ নবুয়াত দিয়েছি, আমার পরে তোমাকেও নবুয়াতের এই অলংকার দ্বারা, নবুয়াতের সম্মান দ্বারা সম্মানিত করার জন্য আল্লাহ তোমাকে এমন স্বপ্ন দেখিয়েছেন। ও ইউসুফ, তোমার আপন ভাইদেরকে এই স্বপ্নের কথা বলবে না। যদি তুমি স্বপ্নের কথা বলো, সৎ ভাইরা, বৈমাত্রীয় ভাইরা তোমার উপরে খেপে যাবে, তোমাকে ষড়যন্ত্র করবে। আর এই ষড়যন্ত্র করার এই প্রবৃত্তি তার নয়, তারা করবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, তারা শত্রুতা করে তোমাকে হত্যা করবে। বাবা ইউসুফ রে, তোমার স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলিও না। প্রিয় ভাইরা আমার, আপনাদের ভালো করে বলছি, খুব ভালো করে শুনে রাখেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী, নবীদের কাহিনী কোরআন থেকে প্রমাণ নেন। ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, এ ইউসুফ, তোমার স্বপ্নের কথা তুমি কারো সামনে বলিও না, আপন ভাইদের সামনেও বলতে না করছে। অতএব স্বপ্ন তিন প্রকার, একটা হচ্ছে হাদিসুন নাফস, একটা হচ্ছে তাসবিলুশ শাইতান, আর একটা হচ্ছে মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। অতএব স্বপ্ন হচ্ছে তিন প্রকার। স্বপ্ন দুই প্রকার স্বপ্ন। এক প্রকারের স্বপ্ন হচ্ছে আমরা সারাদিন মানুষেরা যা দেখি এবং কল্পনা করি, এগুলো আমাদের চোখের সামনে রাত্রেবেলা ভেসে উঠে। দুই, তাসবিলুশ শাইতান, একটা হচ্ছে শয়তানের কর্তৃক আমাদের মনে অস্বস্তি এবং মিথ্যা স্বপ্ন দেখায়। তিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। প্রথম দুই প্রকার, যেটা আমাদের অন্তরের মধ্যে সারাদিন আমরা যা কল্পনা করি এটা, আর শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন আসে, এই সমস্ত স্বপ্ন দুইটা বাতিল। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসে সে স্বপ্ন হচ্ছে অবশ্যই প্রযোজ্য। কিন্তু নবীদের স্বপ্ন ছিল ওহী, আমার আপনার স্বপ্ন কোনো ওহী হতে পারে না, আমার আপনার স্বপ্নের কোনো ভ্যালু নেই। অতএব এখান থেকে প্রমাণ, কেউ যদি রাত্রেবেলা স্বপ্ন দেখেন, ও প্রিয় ভাইরা, তাহলে স্বপ্নের কথা পৃথিবীর কোনো মানুষকে বলতে নাই। এমনকি আপন ভাইকে, আপন বাবাকেও স্বপ্নের কথা বলতে নাই। স্বপ্নের কথা কাউকে বলতে নাই, খারাপ স্বপ্ন হোক, ভালো স্বপ্ন হোক। অতএব স্বপ্নের কথা কাউকে বলবেন না, স্বপ্নের কথা নিজে গোপন রাখবেন। হ্যাঁ, কোনো হক্কানি বুজুর্গ আলেম, যিনি বুঝেন, কোনো আলেমকে গিয়ে স্বপ্নের কথা বললে তিনি আপনাকে সুন্দর পরামর্শ দিবেন। অতএব অনেক সময় অনেকে এসে বলে যে, হুজুর, আমি স্বপ্নে দেখছি আমার ছেলেকে, স্বপ্নে যেন কে বলছে আমার ছেলেকে ওই রাজশাহী কোন এলাকা গিয়ে, অর্থাৎ চাপাই বিভিন্ন সময় মাজারে গিয়া, সিলেট মাজারে গিয়া, ওই মাজারে গিয়া আমার সন্তানের নামে একটা কুরবানি করতে বলছে, একটা গরু ছাগল মানত করতে বলছে। না, জঘন্য। কোনো মানুষের কোনো স্বপ্নের ধর্তব্য নেই। এক আল্লাহর বান্দা আমাকে এসে বলছেন, হুজুর, আমি দেখছি আমার সন্তানকে অমুক দিঘিতে গিয়ে, একটা মাজার আছে, ওই দিঘির মাজারে আমার সন্তানকে কে যেন ডুবাচ্ছে, ডুবায় মেরে ফেলে দিচ্ছে। অতএব এখন কি আমি ওই খাসিটা ওই মাজারে গিয়ে নিয়ে গিয়ে দিব? এই যে স্বপ্ন, এগুলো উদ্ভট এবং বানানো স্বপ্ন, এই স্বপ্নের কোনো ভ্যালু নেই। অতএব স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে, সেটা আপনি বুঝতে পারবেন। শরীয়ত বিরোধী কোনো কাজে গেলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে হয় নাই, শয়তানের পক্ষ থেকে হয়েছে। অতএব আমাদের যে আমল, অতএব স্বপ্নের কথা আমরা, আমাদের মাজারে স্বপ্ন, আমাদের মাজারে মানত করতে হয়, ওইটা দেখতে হয়, ওটা দেখতে হয়, এগুলো স্বপ্নের কোনো ধর্তব্য নেই। অতএব স্বপ্নের কথা আমরা পৃথিবীর কোনো মানুষকে বলবো না, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমেই বলছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, আল্লাহ পাক বলেন, হে ইউসুফ নবী, ইউসুফ নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা, এমনই ভাবে, ইয়াজতাবিকা রাব্বুকা, আপনার রব আপনাকে চয়ন করেছেন, মনোনয়ন করেছেন, বাছাই করেছেন। কিসের জন্য? নবুয়াত দিবেন, নবী আপনাকে নবী বানাবেন, এই জন্য আপনার মালিক আপনাকে চয়ন করেছেন, মনোনয়ন করেছেন। অতএব আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এক নম্বর,
নম্বর 2 আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। আল্লাহ বলেন, ও নবী ইউসুফ, প্রত্যেকটা শব্দ আর প্রত্যেকটা জিনিসের মর্ম অনুধাবন করার জন্য আমি আল্লাহ পাক এই অনুধাবন, স্বপ্নের ব্যাখ্যা সহ আরও যত আছে, বিজ্ঞানিক বলেন, বৌদ্ধ, যত প্রকারের আপনার টেকনোলজি বলেন, সব কিছু হে ইউসুফ আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি বাছাই করেছি। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, আর নবুয়ত দিয়া আমি আমার নিয়ামতকে তোমার উপরে আমি আল্লাহ পূর্ণ করব। ওয়া আলা আলি ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালামের পরিবার পরিজনের উপরে। আল্লাহ বলেন কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। আল্লাহ বলেন, হে ইউসুফ আমি যেমন ভাবে তোমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালামকে আমি নিয়ামত দিয়া এবং বিভিন্ন জ্ঞান গরিমা দ্বারা তাদেরকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছিলাম, অতএব হে ইউসুফ পয়গম্বর আমি অনুরূপভাবে তোমাকে সম্মানিত করব। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, হে পয়গম্বর ইউসুফ তুমি এটা জেনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, তিনি হচ্ছেন আলিম, তিনি হচ্ছেন মহাজ্ঞানী, এবং হাকিম তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। অতএব এই ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন থেকে আপনি কি বুঝতে পারলেন এবং তার জীবন বৃত্তান্ত থেকে কি বুঝতে পারলেন যে স্বপ্নের কথা পৃথিবীর কোনো মানুষকে বলতে নেই, স্বপ্নের কথা বলতে নেই। স্বপ্ন এটা একটা খুব চমৎকার জিনিস, আবার খুব খারাপ জিনিস। অনেক মানুষ আছে মিথ্যা স্বপ্ন, নামাজ রোজা কিছু নাই, ওই যে পীর সাহেব বলেছে স্বপ্ন, স্বপ্নের কথা, অনর্থক স্বপ্নের কথা গিয়া মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে। স্বপ্নের কোনো ভ্যালু নেই। স্বপ্ন যদি আপনার শরীয়তের বাইরে চলে যায়, এমন স্বপ্ন আপনি দেখছেন যে আপনাকে নামাজ পড়তে নিষেধ করা হচ্ছে, তাহলে ভণ্ডামি, এটা স্বপ্ন না, এটা তো বেয়াদবির স্বপ্ন। বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। অতএব খুব সাবধান, স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন।